قد أضلكم شهر عظيم হে মানুষ সকল, তোমাদের নিকট এক সুমহান মাস উপস্থিত হয়েছে। কেমন সুমহান মাস! এই রমজান মাস যখন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাসমূহ খুলে দেন, একটা দরজা বন্ধ থাকে না, এবং জাহান্নামের যতগুলো দরজা রয়েছে সব দরজাগুলো বন্ধ করে দেন, একটা দরজাও খোলা থাকে না। এই কারণে বলা হয়, যদি কেউ রমজান মাসে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে কিয়ামত পর্যন্ত কোনো আযাব দিবেন না। বলেন সুবহানাল্লাহ। কারণ সে এমন মাসে মৃত্যুবরণ করেছে যেই মাসে জাহান্নামের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ বলে ঠিক কিনা? এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم, এটা হলো সুবহান মাস। কেমন সুবহান মাস! বলে অন্য মাসের ভিতরে যখন বান্দা তুমি ইবাদত করতে যাও, তখন শয়তান তোমাকে বাধা দেয়। আর রমজান মাস যখন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া হলো, জিবরাইল দুনিয়ার বুকে যাও, আর ওই উশৃঙ্খল অহংকারী শয়তানকে ধরিয়া আনো, তার গলার ভিতরে বেড়ি পরায় দাও, তাকে শিকলবদ্ধ করিয়া সমুদ্রের ভিতরে ফেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাইয়া জিবরাইল দুনিয়ার ভিতরে এসে অহংকারী ওই শয়তানকে ধরিয়া তার গলার ভিতরে বেড়ি পরাইয়া সমুদ্রের ভিতরে নিক্ষেপ করিয়া দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসে বান্দা ইবাদত করার তৌফিক লাভ করে। বলেন সুবহানাল্লাহ। এখন অনেকে বলতে পারেন, হুজুর যদি রমজান মাসে শয়তানকে বন্দী করা হয়, তাহলে তো রমজান মাসের ভিতরে অনেক মানুষ রয়েছে যারা নামাজ ঠিক মতো পড়ে না, রোজা ঠিক মতো রাখে না, আছে নাকি নাই? বলে শয়তানকে যদি বন্দী করা হয়, তাহলে তারা এরকম গুনাহের কাজ কিভাবে করে? এর উত্তর সহজ। একটা ফ্যান যখন চালানো হয়, এটাকে যদি বন্ধ করা হয়, সাথে সাথে বন্ধ হবে নাকি একটু পরে বন্ধ হবে? আওয়াজ দেয়া বলেন, একটু পরে বন্ধ হবে নাকি সাথে সাথে বন্ধ হয়ে যাবে? একটু পরে বন্ধ হবে। ঠিক তেমনি ভাবে শয়তান মাসে, রমজান মাসে যখন শয়তানকে বন্দী করা হয়, ওই যে 11টা মাস শয়তান তোমার পিছে লাগিয়া রয়েছে, শয়তান তোমাকে বিভিন্ন ভাবে কুমন্ত্রণা দিয়েছে। এই জন্য রমজান মাসে শয়তান বন্দী করার পর 11 মাসের রিঅ্যাকশন তোমার ভিতরে দেখা আসতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস। কেমন গুরুত্বপূর্ণ মাস! এই মাস যদি ইমানের সহিত সওয়াবের নিয়তে কোনো বান্দা যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাসে যদি সওয়াবের নিয়তে ইমানের সহিত রাত্রিবেলা জাগিয়া তারাবির নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন কত ফজিলতের মাস, কত বরকতময় মাস, এত বরকতময় মাস। এই মাসকে পুরোপুরি আল্লাহ তাআলা বান্দার অনুকূল করে দিয়েছেন, যাতে বান্দা আল্লাহ তাআলা নির্দ্বিধায় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হতে পারে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুল মুবারাকুন, এই মাস হলো এমন মাস, এটা হলো বরকতময় মাস। এটা কি মাস? বরকতময় মাস। এই মাসের ভিতরে বান্দার হায়াতের ভিতরে বরকত হয়, বান্দার রিজিকের ভিতরে বরকত হয়, বান্দার সময়ের ভিতরে বরকত হয়, বান্দার ইবাদতের ভিতরে বরকত হয়। কেমন বরকত হয়! যদি রমজান মাসে কোনো ব্যক্তি একটি নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি ফরজ ইবাদতের সমান পরিমাণ সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কোনো বান্দা রমজান মাসে একটি ফরজ ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 70টি ফরজ ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك فيه شهر ليلة خير من ألف شهر أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ما قلت الشهد شكل دروش بكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله إلا الله
সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক দিন, সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম দিন জুমার দিন, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই সাথে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিচ্ছেন। এই জন্য সেই রব্বে কারিমের দরবারে তার দেওয়া জবানের মাধ্যমে, তার দেওয়া শক্তির মাধ্যমে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, মাহে রমজান আসন্ন। আজকে শাবান মাসের শেষ জুমা। শাবান মাসের আগামী সপ্তাহে যদি আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখেন, যদি হায়াত দান করেন, তাহলে আমরা আগামী সপ্তাহে যেই জুমাটি আমরা পড়ব, আদায় করব, সেটা হলো রমজানের প্রথম জুমা। রমজানের আল্লাহ পাক আমাদের সকলকে সেই রমজানের প্রথম জুমা পাওয়ার তৌফিক দান করুন সকলকে আমিন। তো আমি আপনাদের সম্মুখে যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিসের ভিতরে রমজানের গুরুত্ব, ফজিলত, মহত্ব, বরত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। রমজানের গুরুত্ব, মহত্ব, বরত্ব, তাৎপর্য সম্পর্কে এই আয়াত এবং হাদিসের মধ্যে কি করা হয়েছে? আলোচনা করা হয়েছে। তো রমজান মাস সামনে আমাদের আসতেছে। যখন এই রমজান মাস আসতো, শাবান মাস শেষ হতো, অর্থাৎ শাবানের শেষ সময়, শেষ দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে একটি খুতবা দিতেন, একটা ভাষণ দিতেন। কি দিতেন? একটি ভাষণ দিতেন, কিছু নসিহত করতেন সাহাবাদেরকে সম্বোধন করে। কেন করতেন? কারণ যাতে করে সাহাবায়ে কেরামের মাধ্যমে গোটা উম্মতের মাঝে এই রমজানের ফজিলতের, রমজানের পয়গাম পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ। তো যাতে করে উম্মত রমজানের ফজিলত, সেহরি খাওয়ার ফজিলত এবং রমজানের যে ইফতার রয়েছে, ইফতারের ফজিলত এবং রাতে তারাবি নামাজ পড়ার ফজিলত, এগুলো সম্পর্কে বান্দা কি করতে পারে? জানতে পারতে। এবং এগুলো জেনে যাতে করে বান্দা আখিরাতমুখী হতে পারে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলতেন। কেন? কারণ দুনিয়ার মানুষের একটা স্বভাব হলো, দুনিয়াতে মানুষ যেই কাজ করুক না কেন, এই কাজগুলো করার পিছনে কোনো না কোনো কি থাকে? কারণ থাকে। যেই কাজই করুক কিছু পাওয়ার আশায় করে, কিছু প্রাপ্তি হওয়ার আশাই করে। কি বলেন? করে না? না এরকম কোনো মানুষ রয়েছে যে কাজ করে অনর্থক কোনো কাজে আসলে এরকম কাজ কেউ করে? যে ভালো মানুষ সে কখনো করে না। যেই কাজ করুক না কেন তার একটা প্রতিদান রয়েছে, তার একটা প্রাপ্তি রয়েছে, এটা সে জেনে শুনে কি করে? এই কাজটা করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণের মাধ্যমে রমজানের যে ফজিলতগুলো রয়েছে, যে সওয়াবের কথাগুলো রয়েছে, এগুলো বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। কেন? যাতে করে উম্মাহ ওই ফজিলত জেনে রমজানের আমলগুলোর প্রতি অগ্রসর হতে পারে। মূলত যে ফজিলত রয়েছে, যে সওয়াব রয়েছে, এগুলো আমাদের মূল মাকসাদ না। রমজানের যে ফজিলত বা রমজানের যে বরকত, এইটা উদ্দেশ্য হলো আমাদের আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করা। কার সন্তুষ্টি হাসিল করা? আওয়াজ দেওয়া। কার সন্তুষ্টি হাসিল করা? আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করা। কেন? কারণ যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করলো, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে পেয়ে গেল, সে দুনিয়া ও আখিরাতে সব কিছু পেয়ে গেল। আওয়াজ দেওয়া। ঠিক কি না? আর যে আল্লাহ তাআলাকে পেল না, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারলো না, সে দুনিয়া ও আখিরাতে কোনো কিছু অর্জন করতে পারলো না। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার মাধ্যম হলো এই রমজান। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার মাধ্যম হলো কি? এই রমজান। এই রমজানের ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হাদিসে কুদসির ভিতরে বলেন, আসিয়ামু লি ওয়া আনা আজজি বি, যে রমজান হলো, রোজা হলো আমার জন্য, আর এর প্রতিদান আমি তোমাদেরকে দিয়ে থাকি। বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য ইবাদত এর ভিতরে তাকাব্বুর থাকতে পারে, মানুষকে দেখানোর জন্য হতে পারে, কিন্তু রোজা একমাত্র কার জন্য হয়ে থাকে? আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে। রোজার প্রতিদান দিবেন কে? আল্লাহ। রোজার প্রতিদান দিবেন কে? আল্লাহ। শুধু তাই নয়, এই রোজার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। তো এই শাবান মাসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষণটি দিতেন, সেই ভাষণটি আমাদের শোনা দরকার আছে নাকি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস শেষ হইতো, রমজানের শুরু হইতো, তখন একটি ভাষণ দিতেন আমাদেরকে সম্বোধন করে। তিনি প্রথমে বলতেন, ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, قد أضلكم شهر عظيم, তোমাদের সামনে একটি মহান মাস উপস্থিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমন মহান মাস, কেমন সুবহান মাস!
অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন রমজান মাস যখন শুরু হয়ে যায়, এই রমজান মাস হলো এমন একটি দামি মাস, একটা মাসের জন্য সারা বছর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জান্নাতকে সুসজ্জিত করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রমজান মাসের শুরু রাত্রে যখন শুরু হয়ে যায়, তখন জান্নাতের তলদেশ থেকে একটি বাতাস প্রবাহিত হতে থাকে। ওই বাতাস প্রবাহিত হওয়ার কারণে জান্নাতের গাছের ডালপালাগুলো, জান্নাতের দরজাগুলো, জান্নাতের দরজার যে পাড়াগুলো রয়েছে, এই সবগুলো একেবারে তালে তালে দুলতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তালে তালে দুলতে থাকার কারণে এমন একটি সুর উৎক্ষিত হয়, যেই সুর জান্নাতবাসী আর কখনোই পূর্বে শুনে নাই। এই সুর শোনার পর জান্নাতের ভিতরে ডাগর চক্ষু বিশিষ্ট হুরগণ জান্নাতের বালাখানার মধ্যে দাঁড়াইয়া দুনিয়ার মানুষদেরকে ডাকিয়া বলে, ও আল্লাহর বান্দা, এমন কোন বান্দা রয়েছে যারা আমাদেরকে বিবাহ করার জন্য আল্লাহ তাআলার কাছে প্রস্তাব দিবা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে হুররা কি বলে? আমাদেরকে বিয়ে করার জন্য আল্লাহ তাআলার কাছে প্রস্তাব দিবা আল্লাহ তাআলার কাছে, এরকম কোন মানুষ আছো? এটা বলে কারা? জান্নাতের হুররা। আরো ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ যাদের প্রেমে তোমরা পড়ো, ওই যে দুনিয়ার নারী যারা রয়েছে তাদের চেহারা এক সময় শেষ হয়ে যায়, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছে, আমাদের চেহারার লাবণ্যতা সৌন্দর্য কখনো নষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষদের থেকে বিভিন্ন রকম খারাপ আচরণ পাও, তোমাদের ঘরের স্ত্রীদের থেকে খারাপ আচরণ পাও। আমাদেরকে আল্লাহ তাআলা এমন কইরা বানাইছেন, আমাদেরকে বিবাহ করলে কখনো তোমাদের সাথে আমরা খারাপ ব্যবহার করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায় দেন, ওই জান্নাতের হুররা তখন জান্নাতের ফেরেশতারে দোয়ানকে ডাক দিয়া বলে, ও জান্নাতের ফেরেশতারে দোয়ান, আজকে কোন রাত্র? জান্নাতের ফেরেশতারে দোয়ান ডাক দিয়া বলে, আজকে হলো রমজানের প্রথম রাত্র। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ নবী বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আদাল্লাকুম শাহরুন আযীমুন, হে মানুষ সকল, তোমাদের নিকট এক সুমহান মাস উপস্থিত হয়েছে। কেমন সুমহান মাস? এই রমজান মাস যখন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাসমূহ খুলে দেন, একটা দরজা বন্ধ থাকে না, এবং জাহান্নামের যতগুলো দরজা রয়েছে সব দরজাগুলো বন্ধ করে দেন, একটা দরজাও খোলা থাকে না। এই কারণে বলা হয়, যদি কেউ রমজান মাসে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে কিয়ামত পর্যন্ত কোনো আযাব দিবেন না। বলেন সুবহানাল্লাহ। কারণ সে এমন মাসে মৃত্যুবরণ করেছে যেই মাসে জাহান্নামের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আদাল্লাকুম শাহরুন আযীমুন, এটা হলো সুবহান মাস। কেমন সুবহান মাস? বলে অন্য মাসের ভিতরে যখন বান্দা তুমি ইবাদত করতে যাও, তখন শয়তান তোমাকে বাধা দেয়। আর রমজান মাস যখন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলো, জিবরাইল দুনিয়ার বুকে যাও, আর ওই উশৃঙ্খল অহংকারী শয়তানকে ধরে আনো, তার গলার ভিতরে বেড়ি পরায় দাও, তাকে শিকলবদ্ধ করিয়া সমুদ্রের ভিতরে ফেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাইয়া জিবরাইল দুনিয়ার ভিতরে এসে অহংকারী ওই শয়তানকে ধরিয়া তার গলার ভিতরে বেড়ি পরাইয়া সমুদ্রের ভিতরে নিক্ষেপ করিয়া দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসে বান্দা ইবাদত করার তৌফিক লাভ করে। বলেন সুবহানাল্লাহ। এখন অনেকে বলতে পারেন, হুজুর, যদি রমজান মাসে শয়তানকে বন্দী করা হয়, তাহলে তো দেখা যায় রমজান মাসের ভিতরে অনেক মানুষ রয়েছে যারা নামাজ ঠিক মতো পড়ে না, রোজা ঠিক মতো রাখে না, আছে নাকি নাই? বলে শয়তানকে যদি বন্দী করা হয়, তাহলে তারা এরকম গুনাহের কাজ কিভাবে করে? এর উত্তর সহজ, একটা ফ্যান যখন চালানো হয়, এটাকে যদি বন্ধ করা হয়, সাথে সাথে বন্ধ হবে নাকি একটু পরে বন্ধ হবে? আওয়াজ দেয়া বলে, একটু পরে বন্ধ হবে নাকি সাথে সাথে বন্ধ হয়ে যাবে? একটু পরে বন্ধ হবে। ঠিক তেমনি ভাবে শয়তান মাসে, রমজান মাসে যখন শয়তানকে বন্দী করা হয়, ওই যে 11টা মাস শয়তান তোমার পিছে লাগিয়া রয়েছে, শয়তান তোমাকে বিভিন্ন ভাবে কুমন্ত্রণা দিয়েছে। এই জন্য রমজান মাসে শয়তান বন্দী করার পর 11 মাসের রিয়াকশন তোমার ভিতরে দেখা আসতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস। কেমন গুরুত্বপূর্ণ মাস? এই মাস যদি ইমানের সহিত সওয়াবের নিয়তে কোনো বান্দা যদি রোজা রাখে,
আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাসে যদি সওয়াবের নিয়তি মানে সেই রাত্রিবেলা জাগে তারাবির নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন কত ফজিলতের মাস, কত বরকতময় মাস, এত বরকতময় মাস। এই মাসকে পুরোপুরি আল্লাহ তাআলা বান্দার অনুকূল করে দিয়েছেন, যাতে বান্দা আল্লাহ তাআলা নির্দ্বিধায় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হতে পারে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুল মুবারাকুন, এই মাস হলো এমন মাস, এটা হলো বরকতময় মাস। এটা কি মাস? বরকতময় মাস। এই মাসের ভিতরে বান্দার হায়াতের ভিতরে বরকত হয়, বান্দার রিজিকের ভিতরে বরকত হয়, বান্দার সময়ের ভিতরে বরকত হয়, বান্দার ইবাদতের ভিতরে বরকত হয়। কেমন বরকত হয়? যদি রমজান মাসে কোনো ব্যক্তি একটি নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি ফরজ ইবাদতের সমান পরিমাণ সওয়াব লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কোনো বান্দা রমজান মাসে একটি ফরজ ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 70টি ফরজ ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কুল্লু আমিলা বনি আদম ইউদাফুল হাসানাত, বনি আদমের প্রত্যেক আমলের প্রতিদান দেওয়া হয়। কেমন প্রতিদান দেওয়া হয়? বিআশারি আমসালিহা ইলা 700 দাফিন, প্রত্যেকটা আমলের নেক আমলের বদলা 10 থেকে 700 গুণ, 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহু তাআলা ইল্লা সাওম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু রমজান ব্যতীত কেন? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ রমজানের রোজা হলো আমার জন্য, আর এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেব, বলেন সুবহানাল্লাহ। কি প্রতিদান দিবে তা আল্লাহই ভালো জানেন। অন্য ইবাদত যদি করে তাহলে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ তাআলা দিবেন, এটা আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু রমজানের কি প্রতিদান দিবেন এটা স্বয়ং আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ বলেন, বান্দা এটা আমার নিকট গোপন রাখলাম, কাল কিয়ামতের ময়দানে তোমাকে প্রতিদান আমি আল্লাহ তাআলা দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানের ফজিলত আছে নাকি নাই? রোজা রাখা দরকার আছে নাকি নাই? তাহলে এই তো সামনে আমাদের সেই রমজান মাস আসতেছে, সামনে আমাদের রমজান মাস কি আসতেছে। এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস। এই রমজানের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, রমজান মাসে রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন 6টি জিনিস দ্বারা সম্মানিত করেন। কয়টি জিনিস? 6টি জিনিস। কয়টি জিনিস? এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সারা দিন রোজা রাখার কারণে, না খাওয়ার কারণে তোমার পাকস্থলী খালি হয়ে যায়, মুখ থেকে একটা দুর্গন্ধ আসে কি আসে না? সারা দিন রোজা রাখার পর মুখ থেকে একটা দুর্গন্ধ আসে কি আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সারা দিন রোজা রাখার কারণে তোমার পাকস্থলী খালি হয়ে যায়, না খাওয়ার কারণে পাকস্থলী খালি হয়, এই জন্য মুখ থেকে দুর্গন্ধ আসে। মন খারাপ করিও না রে বান্দা, তোমার এই মুখের দুর্গন্ধ আমার নিকট মৃগনাভির সুগন্ধির চাইতে বেশি পছন্দনীয়, বলেন সুবহানাল্লাহ। মৃগনাভি সবচাইতে সুগন্ধি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, ওই মৃগনাভির যে সুগন্ধি এর চাইতে তোমার মুখের দুর্গন্ধ আমার চাইতে সবচাইতে বেশি প্রিয়, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো কি? 2 নাম্বার রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওই যে সমুদ্রের ভিতরে আমি যত মাছ সৃষ্টি করেছি এই মাছগুলো তোমার জন্য দোয়া করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার যত ফেরেশতা রয়েছে এই ফেরেশতাগুলো তোমার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। কত ফায়দা থাকে, ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করতে থাকে। ফেরেশতাদের কোনো গুনাহ আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? ফেরেশতাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো দুনিয়ার টেনশন নাই। তাদের আল্লাহ তাআলা যেই জন্য সৃষ্টি করেছেন তারা সেই কাজই করে। ওই ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকেন। কি দোয়া করতে থাকেন? আমাদের জন্য ক্ষমার দোয়া করতে থাকেন। ফেরেশতারা বলেন, আল্লাহ এই রোজাদার বান্দা তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, ও আল্লাহ তুমি তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দাও। এই দোয়া করেন কারা? ফেরেশতারা। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো রমজানের ফজিলতের কারণে রোজাদারের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন উশৃঙ্খল শয়তানকে বন্দী করে রাখেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার যে ফজিলত, রমজানের শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন
রোজাদারকে ক্ষমার ঘোষণা করিয়া দেন, বলেন সুবহানাল্লাহ। রোজাদারকে কি করেন? ক্ষমার ঘোষণা করিয়া দেন। 5 নাম্বার যেই বৈশিষ্ট্য সেটা হলো এই রমজানের রোজাদারের উসিলা করিয়া রোজাদারের সম্মানার্থে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত তাকে নতুন করে সাজাইতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার বৈশিষ্ট্য হলো রমজানের শেষের দিকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে পুণ্য কাজকারী, হে নেক কাজকারী, হে ভালো কাজকারী, আকবিল তুমি তোমার ভালো কাজ করতে থাকো, তুমি যেই কাজ করতেছো এটাই করতে থাকো, এটা থেকে তুমি বিরত হইও না। এরপর আবার একটা বলেন, ওয়া বাগিয়াশ শাররি, হে পাপকারী, হে গুনাহের কাজ করনেওয়ালা, আকসির তুমি তোমার গুনাহ থেকে বিরত থাকো। এই 6টি জিনিস দ্বারা রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে থাকেন। কয়টি জিনিস দ্বারা? 6টি জিনিস দ্বারা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, রমজান হলো এমন একটি মাস, এই মাসে এমন একটি রাত্র রয়েছে যেই মাসের এই রাতের ভিতরে যদি বান্দা একটা রাত ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই এক রাতের ইবাদত 1000 মাসের চাইতে উত্তম, বলেন সুবহানাল্লাহ। সেটা কোন রাত জানেন? লাইলাতুল কদর। লাইলাতুল কদর যেটা আলোচনা আমরা গত সবরাতের কালে করেছিলাম, করছি না? লাইলাতুল কদর রাত, এই রাতের ফজিলত হলো কেমন, বান্দা ইবাদত যদি 1000 মাস ধরে করে তাহলে যে সওয়াব হইতো ওই এক রাত ইবাদত করলে আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিবেন, বলেন সুবহানাল্লাহ। এখন কেন হুজুর সেটা কোন রাত, কোন তারিখে এটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন? কেন রেখেছে এটা আমরা বলেছিলাম, কারণ ওই রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমার ঘোষণা করিয়া দেন, বলেন সুবহানাল্লাহ। কি ঘোষণা করিয়া দেন? ক্ষমার ঘোষণা করিয়া দেন। আমরা যদি জানতে পারতাম এটা হলো রমজানের শেষের 23 নম্বর রাত বা 25 নম্বর রাত বা 27 নম্বর রাত, এরকম যদি জানতে পারতাম তাহলে আমরা চিন্তা করতাম ওই রাতটা আসুক, ওই রাতের অপেক্ষা করে যত রকম গুনাহের কাজ করতাম, গুনাহের কাজ করতে করতে আমাদের জিন্দেগির সময় শেষ হয়ে যাইতো, এমন হতে পারতো এই রাতটা আমাদের আর তৌফিক হতো না। আওয়াজ বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই লাইলাতুল কদর রাতটাকে গোপন রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুন ফীহি লাইলাতুন মিন খায়রুম মিন আলফি শাহরিন, এটা এমন একটি মাস যেই মাসে এমন একটি রাত্র রয়েছে যেই রাতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব দেওয়া হয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন, আরো সামনে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। রমজানের রোজা কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়াম আলাইহি তাতাওয়ান, আর ওই রাতের বেলা দাঁড়াইয়া রাত জাগ্রত করিয়া নামাজ পড়াকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের কাজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইন্নাল্লাহ ফারাদা সিয়াম রমজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ বলেন কে? আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ ফারাদা সিয়াম রমজান, রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন আল্লাহ। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আর রমজানের রাতকে অর্থাৎ তারাবির নামাজকে আমি তোমাদের জন্য সুন্নাত করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে কি বোঝা গেল? রমজানের রোজাকে ফরজ করেছেন কে? আল্লাহ। আর তারাবিকে সুন্নাত করেছেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ রাসূল বলেন, ফামান সামাহু ওয়া কামাহু, যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে আর রাতের বেলা জাগিয়া তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদতু উম্মুহু, বলেন সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা দিনের বেলা রোজা রাখে আর রাতের বেলা তারাবির নামাজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি গুনাহ থেকে এমন ভাবে বের হয়ে যায় যেমনি ভাবে আজকের দিনে তার মা তাকে জন্ম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কত বড় ফজিলত! দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা তারাবির নামাজ পড়া, কেমন ফজিলত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বান্দা গুনাহ থেকে এমন ভাবে বের হয়ে যায়, যেমনি ভাবে আজকে যদি কোনো সন্তানকে প্রসব করে, সন্তান জন্ম দেয়, তাহলে তার কি কোনো গুনাহ থাকে? এই খাওয়া দেওয়ার গুনাহ থাকে? তার কোনো গুনাহই থাকে। ঠিক তদরূপ ভাবে রমজানের রোজা রাখলে, রাতে তারাবির নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ সমূহ কি করেন? মিটায় দেন। এখন কথা হলো হুজুর, এই তারাবির কথা তো রাসূল সুন্নাত করেছে, আল্লাহ তো কিছু বলেন না। এরকম অনেকে প্রশ্ন করে, এটা কার? অনেকে প্রশ্ন করেন এরকম যে তারাবির নামাজ রাসূল সুন্নাত করেছে, আল্লাহ তো বলেন না, তাহলে তারাবির নামাজ পড়বো কেন? আচ্ছা আপনারাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলতেন, যেই কাজ করতেন, এগুলো কি আল্লাহ তাআলা হুকুমের বাইরে করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করতেন, যা কিছু বলতেন, কার হুকুমে করতেন? কার হুকুমে বলতেন? দলিল কি? সূরা নাহলের 3 থেকে 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ রাসূল নিজ থেকে বানায় কোনো কথা বলেন না, বলেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? তাহলে স্বয়ং আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে বানায় কোনো কথা বলেন না। যা বলেন কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে বলেন। আল্লাহ তাআলা আরো বলেন, ইন হিয়া ইল্লা হায়াতুন ইন হিয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি যা বলেন এটা কেবলমাত্র আল্লাহ তাআলা ওহী সাপেক্ষে বলেন। অর্থাৎ আল্লাহ তাআলা তার নিকট যে ওহী প্রেরণ করেন সে অনুযায়ী তিনি কি করেন? কথা বলেন এবং কাজ করে থাকেন। এখন এই যে ওহীর কথা বলা হয়েছে, এই ওহী মূলত দুই প্রকার। কয় প্রকার? আমাদের জানা কয় প্রকার? আলোচনাটা একটু বোঝার চেষ্টা করবেন। যেহেতু তারাবির নামাজে বর্তমানে অনেক ফিতনা আছে না? আমাদের জানা আছে না? কেউ বলে তারাবির নামাজ 7 টাকা, কেউ বলে 20 টাকা, কেউ বলে তারাবির নামাজ রাসূল সুন্নাত না, রাসূল পড়েই নাই, কেউ বলে সাহাবী করেছে। এরকম অনেক প্রশ্ন করে না? আজকে আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনলে আমরা এখান থেকে সবকিছু স্পষ্ট হয়ে যাবে আমাদের। বুঝেন? তাহলে ওহী কত প্রকার? দুই প্রকার। একটা হলো কত প্রকার? দুই প্রকার। একটা হলো ওহী মাতলু আর একটা হলো ওহী গায়রে মাতলু। একটা হলো ওহী মাতলু আর একটা হলো ওহী গায়রে মাতলু। ওহী মাতলু কাকে বলা হয়? ওহী মাতলু বলা হয় যেই জিনিসের ভাবার্থ এবং ভাষা দুটোটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে। ভাবার্থ এবং ভাষা দুটোটাই কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। যেমন কোরআন, যেমন কি কোরআন, কোরআনের ভাবার্থ যেই উদ্দেশ্য এটা কার? আল্লাহ। আবার যেই কথা ভাষা আরবি ভাষায় এটাও কার? আল্লাহ। তাহলে এটা হলো ওহী মাতলু, এটা হলো কি ওহী মাতলু। আর ওহী গায়রে মাতলু হলো কি? উদ্দেশ্য আল্লাহ। উদ্দেশ্য কার? আমাদের উদ্দেশ্য কার? আল্লাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ভাষায় ব্যক্ত করেছেন, এটাকে বলা হয় গায়রে মাতলু। যেমন কোরআনের, যেমন হাদিস এবং সুন্নাহ। হাদিস এবং সুন্নাহ, হাদিস এটা আল্লাহ তাআলা বলেছেন আর রাসূল এটা নিজের ভাষায় কি করেছেন? ব্যক্ত করেছেন। তাহলে এই যে তারাবির নামাজের যে বিধানটা, এটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কিন্তু রাসূল নিজের ভাষায় ব্যক্ত করে বলেছেন কি? ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, রাত্রিবেলা তারাবির নামাজ আমি তোমাদের জন্য সুন্নাত করেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম তারাবির নামাজ এটা মূলত কার পক্ষ থেকে? আরো যে বলেন কার পক্ষ থেকে? আর শুধু খালি রাসূল তার ভাষায় কি করেছেন? ব্যক্ত করেছেন। রাসূল কোনো কথা বা কাজ আল্লাহ তাআলার হুকুমের বাইরে করেননি। তাহলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তারাবির বিধান। এখন হুজুর তারাবির নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি বলেন নাই? উত্তর হ্যাঁ করেছেন। কেমন করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ করেছেন, কিন্তু নিয়মিতভাবে করেন নাই। নিয়মিতভাবে কি? আমরা যেরকম ধারাবাহিকভাবে করি, তিনি এরকম নিয়মিতভাবে কি করেন না? করেন না। এখন অনেকে বলবেন হুজুর দলিল পাইছি, তা দেখুন নিয়মিত করেন, আমরা কোন না একদিন কোন মারাই কোন না। দাঁড়ান, সামনে তো আরো কথা আছে, শুনেন। তারপরে পুরো আলোচনা শোনার পরে আপনি সিদ্ধান্ত নিন পুরো দিন পড়বেন আপনি নাকি পড়বেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাবির নামাজ আমি আদায় করতাম, কিন্তু প্রতিদিন আদায় করতাম না, কারণ আমার মন ভয় হয়ে যেত যদি আমি তারাবির নামাজ প্রতিদিন আদায় করি তাহলে আমার উম্মতের জন্য এটাকে ফরজ করে দেওয়া হতো। কি করে দেওয়া হতো? ফরজ করে দেওয়া হতো। আচ্ছা আপনারা বলেন তারাবির নামাজ আমাদের উপর ফরজ করে দেওয়া হতো, তাহলে অনেক মানুষ সারাদিন কাজ করছে, রোজা রাখছে, শরীর খুব ক্লান্ত, তারাবির নামাজ না পড়ে ঘুমায় গেছে। সুন্নাত হওয়ার কারণে অল্প কিছু ক্ষতি হবে, কিন্তু ফরজ ত্যাগতে হবে না। হবে যদি ফরজের বিধান হতো তাহলে তার কি হতো? ওই আবার ঘুম থেকে যদি উঠতো এই তারাবির নামাজ কি করতো? কাজা করতে হতো। তাহলে এটা উম্মতের জন্য কষ্টকর হতো না? এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কি করেন না? তারাবির নামাজ পড়েন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম আমি যেই দিন তারাবির নামাজ মসজিদে গিয়ে আদায় করলাম, সেই দিন আমার পিছনে কিছু সাহাবায়ে কেরাম আমার সাথে শরীক হইল। দ্বিতীয় দিন যখন আমি মসজিদে গেলাম তখন আরো কিছু সাহাবায়ে কেরাম আমার সাথে শরীক হইল।
তৃতীয় দিন যখন আমি গেলাম তখন মসজিদ ভরে গেল, ওই দিন আমি তারাবির নামাজ পড়লাম। চতুর্থ দিন যখন হইল তখন মসজিদ ভরিয়া মসজিদের বাইরে পর্যন্ত মুসল্লি হয়ে গেল, ওই দিন আমি আর তারাবির নামাজ পড়তে যাই নাই। সব মানুষ আমার অপেক্ষা করতে লাগলো। যখন সকালবেলা হইল আমি ফজরের নামাজ আদায় করলাম আর সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললাম, গত রাতে তোমরা মসজিদের ভিতরে একত্রিত হয়েছো, আমি এই বিষয়টা ভালো করেই জানি, কিন্তু আমি তখন সেখানে উপস্থিত হই নাই, ঘরে বসে নামাজ পড়েছি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটা কেন করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি চতুর্থ দিন মসজিদের ভিতরে আগমন করতাম তাহলে আমার ওই দিন তারাবির নামাজ পড়তে হতো, আর আমি খুব ভয় করি যদি আমি ওই দিন তারাবির নামাজ আদায় করতাম আল্লাহ তাআলা তোমাদের উপর তারাবির নামাজকে ফরজ করে দিতেন। আল্লাহু আকবার বলেন। আর যদি তোমাদের উপর এটাকে ফরজ করে দিতেন না হলে তোমরা এটা সবসময় করতে পারতা না, করতে পারতা না। এই জন্য আমি নিয়মিত এটা করি নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর হযরত সাহাবায়ে কেরামের জামাত চলে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত কায়েম করলেন। তার খিলাফতের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের মসনদে বসলেন তখন তার খিলাফতের আমলে রাষ্ট্রীয়ভাবে জামাতে এসে তারাবির নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এখান থেকে অনেক আহলে হাদিস ভাইরা আছে যারা বলে কোরআনেও নাই, রাসূলও করেন নাই, এইজন্য আমরা তারাবির নামাজ পড়ব না। পড়ছেন ওমর, এটা ওমরের সুন্নাহ, এটা কার সুন্নাহ? আজ যাবেন কার সুন্নাহ? ওমরের সুন্নাহ। ওমর যেহেতু চালু করেছেন ধারাবাহিকভাবে জামাতের সেই তারাবির নামাজ পড়া, এইজন্য এটা তার সুন্নাহ, এটা আমরা মানব না। বলেন না নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ডের ভিতরে 2607 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকেও তোমরা আঁকড়ে ধরবা। সুবহানাল্লাহ। তাহলে খুলাফায়ে রাশিদিন হলো সাহাবায়ে কেরাম। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেটা পালন করেছি সেটা তো করবাই, আমার সুন্নতকে তো তোমরা ধরবাই, সাথে সাথে আমার সাহাবীরা যেটা করেছেন সেটার সুন্নতকে তোমরা ধরবা। তাহলে এই হাদিস থেকে আমরা কি প্রমাণ পাই? সাহাবীর সুন্নাত আমাদের জন্য অনুসরণীয়, আমাদের জন্য কি অনুসরণীয়। এখন আপনারা বলেন তারাবির নামাজ পড়া দরকার আছে নাকি? দলিল পাইছেন কি পাইছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে আমাকে যেভাবে অনুসরণ করো, আমার সুন্নাতকে যেভাবে পালন করো, তদ্রূপভাবে সাহাবায়ে কেরামের সুন্নাতকে তোমরা কি করবা? পালন করবা। যেহেতু সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তারাবির প্রচলন চালু করেছেন, এইজন্য আমাদেরকে এই সুন্নাতকে কি করতে হবে? পালন করতে হবে। গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয়, হুজুর তারাবির নামাজ কত রাকাত পড়ব? এই প্রশ্ন আছে না? কত রাকাত পড়ব? দেখেন এটা নিয়ে একটা মতভেদ রয়েছে। কেউ বলেন তারাবির নামাজ 7 রাকাত, কয় রাকাত? এই মতের পক্ষে আছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এবং বর্তমান আহলে হাদিস যারা রয়েছে তারা বলেন তারাবির নামাজ 6 রাকাত, 8 রাকাত। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বাইহাকী শরীফ এবং তাবরানী শরীফের যে হাদিস এসেছে যে তারাবির নামাজ 20 রাকাত, কয় রাকাত? তারাবির নামাজ 20 রাকাত। আর হানাফি মাযহাবের মতে তারাবির নামাজ 20 রাকাত। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দলিল হাদিস যে তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এখন বলেন আমাদের এখানে যারা আছে অধিকাংশ মানুষ কোন মাযহাব? হানাফি মাযহাবের না? বুঝেন না কথা? এই জায়গায় যারা রয়েছে অধিকাংশ মানুষ কোন মাযহাবে? হানাফি মাযহাব। তাহলে আমাদের জন্য তারাবির নামাজ কয় রাকাত? নাকি 8 রাকাত? তারাবির নামাজ 20 রাকাত। একটা জিনিস চিন্তা করে দেখছেন, সৌদি আরবে 3 মাযহাবের মানুষ বেশি, হানাফি মাযহাব ছাড়া হাম্বলি, মালিকি, শাফিঈ, এদের মাযহাবের অনুসারী বেশি, মানুষও বেশি। এরপর হারামাইন শরীফে এনে বাইতুল্লাহ শরীফে মসজিদে নববীর মধ্যে তারাবির নামাজ পড়া কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? কেউ জানেন না? তারাবির নামাজ কয় রাকাত পড়ানো হয়? 20 রাকাত পড়ানো হয়। তাহলে তারা অন্য মাযহাবের হয়েও যদি 20 রাকাত, তাদের মাযহাবে 8 রাকাত হওয়ার পরেও যদি তারা 20 রাকাত পড়তে পারে, তাহলে আমাদের মাযহাবে যদি 20 রাকাত আছে তাহলে আমাদের পক্ষে সমস্যা হবে। আমাদের পক্ষে সমস্যা হবে। তাহলে আমরা তারাবির নামাজ কত রাকাত পড়ব? কে কি বলে বলুক, না বলে না বলুক, এগুলো আমাদের দেখার বিষয় না। আমরা তারাবির নামাজ পড়ব কত রাকাত? 20 রাকাত। কারণ রমজান মাস কিসের মাস? ইবাদতের মাস। এই মাসে অল্প আমল করলেও বেশি সওয়াব দিবেন কে? আমাদের উচিত ছিল যে এই মাসে বেশি বেশি ইবাদত করা, বেশি বেশি নামাজ পড়া। আমরা ইবাদতকে বাড়ানোর পরিবর্তে আরো কমাই দিচ্ছি। বলেন না নাউজুবিল্লাহ। কারণ কি? আমাদের দিলের ভিতরে ইবাদতের প্রতি মজা নাই, কি নাই? মজা নাই। আমাদের দিলের ভিতরে ইবাদতের প্রতি যে মহব্বত রয়েছে, সেই মহব্বতটা নাই, স্বাদ নাই। এই কারণে আমরা ইবাদতকে কি করি? কমায় দেওয়ার চেষ্টা করি।
এটা একটা ফিতনা ছাড়া কোনো কিছুই না, বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন উলফত মে বরাবর হে ওফা হোগে জফা হো হর চিজ মে লজ্জত है अगर दिल में मजा हो। প্রিয়জনের খারাপ আচরণ অথবা ভালো আচরণ হোক, যেই ব্যবহার প্রিয়জন করুক না কেন, ওই ব্যবহারই প্রিয়জনের কাছে ভালো মনে হতে পারে, ঠিক কিনা? আপনার মহব্বতের মানুষ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে সেটাও আপনার কাছে ভালো মনে হবে, আর যদি ভালো ব্যবহার করে তাহলে সেটাও ভালো মনে হবে। আর চিজ মে লজ্জত है अगर दिल में मजा हो, প্রতিটা জিনিসের মজা তখনই বান্দা অনুভব করতে পারবে যখন বান্দার অন্তরের ভিতরে মজা স্বাদ অনুভব করতে পারবে, ঠিক কিনা? দিলের ভিতরে যদি কোনো জিনিস ভালো লাগে তাহলে সব জিনিস কি লাগবে? ভালো লাগবে। দুনিয়ার ভিতরে যত আশিকি রয়েছে, দুনিয়ার যত নিজাম রয়েছে, দুনিয়ার যত খেল তামাশা রয়েছে, দুনিয়ার ভিতরে যত টাকা ইনকামের রাস্তা রয়েছে, এগুলোর মজা দিলের ভিতরে থাকার কারণে মানুষ এগুলো এসে দেওয়া দেওয়া, ঠিক কিনা? আর যদি কোনো বান্দা আখিরাতের প্রতি তার মহব্বত ঢুকিয়া যায় তাহলে ওই বান্দার ইবাদত করতে মজা লাগবে, ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম তো তারাবির নামাজ কত রাকাত করব? আয় কত রাকাত করব? গেল তারাবির নামাজ। এইবার হচ্ছে রোজা। এই তারাবির নামাজ গেছে, এখন ইফতারের বিষয়। কোন বিষয়? ইফতারের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাত্তারা ফিহি সিয়ামান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাস এমন একটা মাস, এই মাসে যদি কোনো বান্দা কোনো রোজাদার ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন এই ইফতার করাটা তার গুনাহ মাফের জন্য কারণ হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওয়া ইযমিন মিনান নার, এবং বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার কারণ হয়, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার কারণ হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রেখে ওই যে রোজাদারদেরকে ইফতার করাবো, তাহলে তারা তো গুনাহ থেকে মাফ পেয়ে যাবে এবং তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। ও আল্লাহর নবী, আমাদের সমান সওয়াব পাবে, তাহলে আমাদের থেকে কোনো সওয়াব কম হবে নাকি? আল্লাহর নবী বলেন না না না, তোমাদের থেকে বিন্দু পরিমাণ সওয়াব কম হবে না, বরং তোমার সওয়াব তোমার কাছে থাকবে, যে ইফতার করাবে তার সওয়াব তার কাছে থাকবে, সুবহানাল্লাহ। এটাই হলো কাল কুদরত, এটাই হলো কাল দয়া, আল্লাহ তাআলার দয়া। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শুধু করে বাহানা করে দেওয়ার জন্য, মানুষকে বাহানা করেন কিসের জন্য? দেওয়ার জন্য। আর দুনিয়ার মানুষ বাহানা করেন না দেওয়ার জন্য, ঠিক না? আল্লাহ তাআলা বাহানা করেন কিসের জন্য? দেওয়ার জন্য। আর দুনিয়ার মানুষ বাহানা করেন না দেওয়ার জন্য। এই জন্য কবি বলেন হর গরিবে নেকে তু তৈয়ার है जो ना मांगे उससे तू बेजार है। সব মানুষকে আল্লাহ তাআলা সব সময় দেওয়ার জন্য প্রস্তুত, আর যে আল্লাহ তাআলার কাছে না চায় আল্লাহ তার প্রতি বেজার হয়ে যায়, বলেন না নাউজুবিল্লাহ? চিন্তা করে দেখেন। তো এই জন্য রোজাদারকে ইফতার করা দরকার আছে নাকি নাই? দেখেন রোজাদারকে ইফতার করলে তিনটা ফায়দা। কয়টা ফায়দা? আওয়াজ দেবেন, কয়টা ফায়দা? আমরা যদি ফায়দা জানি তাহলে ইফতার করা সহজ হবে। এক নম্বর ফায়দা হলো গুনাহ থেকে মুক্তি লাভ করা যায়। এক নম্বর ফায়দা কি? গুনাহ থেকে মুক্তি লাভ করা যায়। দুই নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যায়। তিন নম্বর হলো রোজাদার রোজা রেখে যেই সওয়াব হাসিল করেছে আপনি ইফতার করাও সেই সওয়াব হাসিল করবেন, বলেন না সুবহানাল্লাহ। রাসূলের এই কথা শোনার পর সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে যাদের সামর্থ্য নাই, পরিপূর্ণভাবে তৃপ্তি সহকারে রোজাদারকে কি করে ইফতার করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি পারো এক দুধ দ্বারা, একটা খেজুর দ্বারা, একটু পানি দ্বারা ইফতার করো, তাহলে তুমি ওই পরিমাণ সওয়াব পাবা যেই পরিমাণ সওয়াব রোজা রেখে নিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন সারাদিন রোজা রেখে একবারে কত সওয়াব পায়, আর সামান্য একটু ইফতার করে আপনি সেই পরিমাণ সওয়াব পাবেন। এই জন্য ইফতার করার দরকার আছে নাকি নাই? তো সামনে যেহেতু রমজান মাস আসতেছে, এই তো সামনে জুমাই তো শুরু হয়ে যাবে। তো এই রমজানে আমাদের এখানে ইফতারের ব্যবস্থা করা হয়। আমরা একটু খুশি খুশি বলি 30 দিন তো কত করে ধরা হয়েছে? 2000 করে টাকা ধরা হয়েছে শুধু 30 জন মানুষ। এরকম কে আছেন একজন একজন করে বলেন যে প্রথম দিন হুজুর আমি 2000 টাকা। আচ্ছা এক এক করে প্রথম কি নাম কি জানো? ইব্রাহিম খান, নাকি 2000 টাকা। আল্লাহ তাআলা তার জানমালে বরকত দান করে সকাল বলেন আমিন। আল্লাহ তাআলা তার ইফতারকে কবুল করে নেন, সকাল বলেন আমিন। দুই নম্বর কি? শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম ভাই 2000 টাকা লাগে।
মান্নান কাকা আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। তার জান মালে বরকত দান করুন, সকলে বলেন আমিন। এই তো উসিলা করে আল্লাহ তাআলা তার যে সমস্ত আত্মীয়স্বজন দুনিয়া থেকে চলে গেছে তাদের সকলের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলেন আমিন। তো আমিনও জোরে বলেন, এত আস্তে বলেন, রোজা রাখছেন নাকি সবাই? জোরে জোরে বলেন। এরপরে বলি আরো বলি, এক জায়গায় কি বলি, কি জানো নাম? মাসুদ ভাই 2000 টাকা। মাসুদের পরে কবির কাকা দিয়ে আকাশ কুমার ভালোবাসেন, আকাশ কুমার নাম কবির কাকা। এরপরে কাকার নাম নেই? তারপর আর কে আছে বলি একটু, তাড়াতাড়ি বলি, ভাইটা কিন্তু অনেক বেশি, নাম শেষ হয়ে গেলে কিন্তু আর নেওয়া হবে না, তাড়াতাড়ি করে বলি। এই সব কেউ হাতছাড়া না করি, কত ফজিলত চিন্তা করে দেখছেন, মাত্র 2000 টাকা দিলাম, বিশাল সনদ। জি হাসান, মোহাম্মদ হাসান 2000। আল্লাহ তাআলা হাসানকে কবুল করুন, সকলে বলেন আমিন। তার জান মালে বরকত দান করুন, সকলে বলেন আমিন। এরপর আরো বলি ভাই, বলি কে আছে আর 2000 করে আর কে আছে একটু বলি, নয়জন বেশি আর কেউ আছে? জাঙ্গির কাকা 2000 লেখে। এই যে আল্লাহ তাআলা সকলের মনকে একটু নরম করে দেন, সকলে বলেন আমিন। সবাইকে বেশি বেশি দান করে আল্লাহ তাআলা সকলে বলেন আমিন। দেখেন কি হাফিজুল ভাইকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। তার জান মালে বরকত দান করে, সকলে বলেন আমিন। তার ব্যবসার ভিতরে বরকত দান করে, সকলে বলেন আমিন। জলিল ভাই দিয়ে দাও, জলিল ভাই দিয়ে দাও, জলিল ভাই দিয়ে দাও। এই তো হয়ে গেছে, আর অন্য কিছু বাকি আছে কি? তাড়াতাড়ি শাহাবুল ভাই 2000 টাকা, শাহাবুল ভাই বুঝলেন? বলি আরো বলি, একটু তাড়াতাড়ি বলি, এই সওয়াব থেকে কেউ মাহরুম না হয়। এই তো হয়ে গেছে, রাসেল ভাই 2000 টাকা, আল্লাহ তাআলা তাকে কবুল করুন, সকলে বলেন আমিন। তার জান মালের প্রতি বরকত দান করুন, সকলে বলেন আমিন। দুই তলার ভিতরে কেউ আছে নাকি নির্বাচনের কারণে সবাই বাড়িতে চলে দেশে চলে গেছে? যাক, আমরা এই সপ্তাহে যতটুকু হয় করতে থাকি, এরপরে সামনের জন্য আমি এটা পূরণ করবো, কি বলে? জি বলি আরো বলি, আরেকটু সময়, অল্প সময় আর একটু তাড়াতাড়ি বলি। শাহজালাল কাকা 2000, আল্লাহ তাআলা তাকে কবুল করুন, সকলে বলেন আমিন। তার এই দানকে কবুল করে নেন, সকলে বলেন আমিন। দানের উসিলা করে মৃত্যুবরণ যারা করেছে তাদের সকলের কবরটাকে জান্নাত নসিব করুন, সকলে বলেন আমিন। আর কে আছে? আল্লাহ আমাদের মনগুলো একটু নরম করে দাও, একটু বলি। অনেকে বলতে চায়, আবার চিন্তা করে বলবো কি বলবো না, বইলা বলা বিসমিল্লাহ বইলা বলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার সিরিয়াল পরেই আসবে, রমজানের দিনে মনে হয় 11 দিন উপরে হয়ে গেছে, 30 জন পর্যন্ত আমরা নিব, এরপরে কিন্তু আর নিব না। এই জন্য একটু তাড়াতাড়ি বলি, আস্তে আস্তে দিবেন, সমস্যা 15 জন হয়ে গেছে মাশাআল্লাহ। মাত্র 15 জন আছে, আর কোন সংখ্যাবান ব্যক্তি নাই। এই 15 জনের ভিতরে বলতে চান একজন নাই? এরকম নাই কেউ? ঠিক আছে ইনশাআল্লাহ। এই সপ্তাহ হয়তো অনেক প্রস্তুতি নিয়ে আসতে পারি নাই, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সামনের সপ্তাহে অনেক বড় প্রস্তুতি। আকাশ ভাই এই তো দেখেন, আর 14 জন বাকি আছে। আর কারা হবে এই সত্যি কোন ব্যক্তি? 14 জন। আর কারা আছে? আর একজন বলেন, একজন বলে শেষ করে দেন। জলিল তালুকদারকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। তার দানকে কবুল করে নেন, সকলে বলেন আমিন। দান নসিব করে তার জীবনে সচ্ছলতা দান করুন, সকলে বলেন আমিন। ঠিক আছে ইনশাআল্লাহ, আজকে এই পর্যন্তই থাক, কি বলেন? সামনের জন্য ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনা করব। এগুলো দেখেন, এগুলো আপনি আমাদেরকে দিবেন না, তাদেরকে দিবেন না, অন্য কাউকে দিবেন, নিজের জন্য। কার জন্য? অনেকের মা নাই, বাবা নাই, এই ছিল যে আপনি দান করেন, আল্লাহ এর সব আপনাকে অন্য পৌঁছায় দিবেন, বাপ মা অন্য পৌঁছায় দিবেন, আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন না। আপনি এখানে রমজান মাসে বসে ভালো ভালো ইফতার করবেন, ভালো ভালো খাবার খাইবেন, আপনার মা বাবা যে কবরের ভিতরে আছে, কি অবস্থা আছে, একটু খবর নেওয়া দরকার আছে নাকি নাই? তাদের জন্য একটু হাদিয়া করার দরকার আছে না? আপনি কি চাইলে পারবেন 2000 টাকা কবরের ভিতরে নিয়ে দিতে পারবেন? এর একটা মাধ্যম হলো কি এই দান করা। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। যে আলোচনাগুলো করেছি সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে